ওরে জোরে করে ডাক দিবে দে সুযোগ নাই কিয়া 20 লাখ টাকা খামে ও ফুতের ফুতাই 20-25 লাখ টাকা দর খামিন নাকজ দিবে নাফা লাগাইয়ে ছুড়িবার কোনো সুযোগ আছে না তাহলে জেল্লা দিবেল্লা খাওয়ানোর তাই বাদে না মাইতো কিডনি সহ ফুতের ফুট হাঁটি সহ কিডনি সহ মাথাও দেবে ছিলে তোর 20 লাখ টাকা হবি না তো তোরে দু এডিয়া খামিন খন ফুতে দিতে কই দে বেশি ভাঙি যা দি ডানিং দে দি ফেম করে বিয়ে হই দে বেশি ভাঙি যা বিয়ে ভাঙি যা দে ফেম করে বিয়ে হই দে বেশি ভাঙি যা কি রোড এত ফেম করে বিয়ে করলি তোর বউ গাল কই কি কারণ এটা এক কাম কি কারণ কুল্লু জাদিদুন লাজিজ প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু ওকে অসানা জাঙ্গাতুন যদি বওয়ানো অসানা জাঙ্গাতুন বইবে তেকান মনে মনে ডক্তাই বোধে ইবা স্বামী আর খাজা কামে কোনো গোসই জাননি বেজারে জাননি অনে যায় গরি সুন্দর গরি খানা বিনা আনি দিব তুমি টাই গরি মাতিব ঠিক নে আর ফেম গরি যদি বওয়াইনু দেয় এই নাস্তানো বাতানো হদ নসিলে তুই কত সিটিং আই জানি ব্যবধান বুঝাই দি ব্যবধান বুঝাই দি ফ্যাম সারা বই দেখে নাকি আর ফ্যাম করি আনি দিবি আগত দে তুই বিয়ের আগে আরে শেষ করে দিও তুই এখন বাতের ফাত বুঝ অদ্ধারে যেতক্ষণ আনি দিই না তখন আগাবি দে বাজে না খান খান কি ঠিক নে কে খজন করিব ইয়ে আমল করিব তৌফিক দান কর বাদ দরকারি বিষয় আর রসুলে মা ফাতেমার হইদে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজি স্বামী হল হাজা কামতুল বর মিন্নত করি আইয়ে ফুয়াজা আল্লাহ রিজিক তালাশ করার বউ আল্লাহ তালা রিজিক তালাশ করতে গিয়ে হাজা হামে গিয়ে তুই আব্বা রসুল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা ওজি হাজ কাম যদি শেষে দেখি দই তুই স্বামী দেন ঘরের দরজা তাই দীর্ঘক্ষণ দিয়ে এটা আনাবার মতো তা আব্বা রসুল কেন করিব হতে ফিটটান বাজাই দি দরজা লাগিয়ে রে কি এটা আইবে একটু গর মধ্যে যদি দরজা খুলি দো আল্লাহ খুশি হয়ে যাবে কই আই নবীও খুশি হয়ে যাবে কই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিট বাজাই দিয়ে দরজা হযরত আলী রাদিয়াল্লাহু টুকো মারকে এক দুয়া মারা না করে ও কইলাম দে উগ্গর মধ্যে দরজা খুলি দিয়ে দুল্লাতিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাবাসসুমে তো মুস্কিয়া জিমে দিও ফাতেমা একটু গত কেন দরজা খুলি ফেলিলি কত খুলি বেলায় দাঁড়া আব্বা রাসূল হইদে স্বামী অলবর মিন্নত করি আই তুই আল্লাহ স্বামী অল দীর্ঘক্ষণ দরজা দাঁড়াই তাইলে গোড়া দিন বিরক্তি জিয়ান ন লাগে ইন্দি দিয়ে দিয়া তুমি বেশি কি লাইব হযরত আলী রাদিয়াল্লাহু হদ মুজিদ তেরগি ও ফাতেমা তুই লেক টুগোর মধ্যে টুগোর মধ্যে দরজা ন খুললো ওতে কি ইবা আই নয়ের অন্য কেউ হইতেতো নক খারাপ মানুষ হইতেতো তুই লেক ন খুললে একটু অদনার মতামত ঠিক আছে কিন্তু আর আব্বা রাসূলের সুন্নতি নাই ফেলাইতাম না আমার কেন ঠিক আছে কিন্তু আর আব্বা রাসূলের জিয়ান স্বামীর খেদমতের কথা কই ই নাই ফেলাইতাম ঠিক না আর গুণের অবাই ডাইতে ডাইতে আরে বাপ রে বাপ শেষ পর্যায়ে সাল গাড়ি গড়াত গড়া ভরে সাল খুলি বাবা গদে দুলাইতে তুই টনকে খুলতে লাগবে জামাই গদে গড়ত দরজাত কম চেষ্টা করবি না আমি মনে করবি তো জানা জয় গই বলি নইলে আর থেকে সাল তুড়ে পড়ে এলে বহুত ফজিলত ওয়ালা বউ নাই নিয়ে তাই লইও ভাই দোয়া লো আর বেশ বেশ জোরে বউরে জোরে করে ডাক দিবে দে সুযোগ নাই কিয়া 20 লাখ টাকা খামে ও ফুতের ফুতাই 20-25 লাখ টাকা দর খামিন নাকজ দিবে নাফা লাগাইয়ে ছুড়িবার কোনো সুযোগ আছে না তাহলে জেল্লা দিবেল্লা খাওয়ানোর তাই বাদে না মাইতো কিডনি সহ ফুতের ফুট হাঁটি সহ কিডনি সহ মাথাও দেবে ছিলে তোর 20 লাখ টাকা হবি না তো তোরে দু এডিয়া খামিন খন ফুতে দিতে কই দে
খিলু যদি বউর গোলাম হয়ে গেছে যা জীবন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ আর রাসূলের ব্যবধান করতে কই জগতে তুই মানুষ দিলে খাম গরিবি দিলে অতিরিক্ত বাড়ি গেছ কই বেজত বি অতিরিক্ত বাড়ি গেছ কই মানুষ যে দূর খাম গরিবি দে দূর সমামানা হাম সুন্নত নবাতে কাম আই নবী দিলে মোহরে ফাতেমা দি এই সুন্নত যদি দুনিয়ায় ধরে রাখে আর কোনদিন সংখ্যা আরিয়ান বাইতো ন বড় করি গো বলন না হনো আল্লাহ আমল করিবে তৌফিক দাও অবা মা জননীয় ফরদানসীন হই চলিবে বর্তমান যুগত এখন কে কে ডাক দিবে সুযোগ কারণ এই মিডিয়া চলে একখান মা বোনের ওয়াজ যদি বাইরে লয় ফদ্দার ওয়াজ এই জাহাঙ্গীরুলের ফদ্দা উল্টাইতে বেশি সময় লাগবে না লালডির ভারত আন্দর কিল্লাতুন ব্যানার একখান সাবাই লই নারী কমিটি ফেরত বাজাই রে ব্যানার জাহাঙ্গীরুল ল কে তোরা কার লই ফেল ফদ্দার কথা আয় কইতে ন আয় মুখপাত্র সুন্নত ন মুস্তাহাব ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে আল্লাহ পর্দা করন পুরুষ মহিলা পর্দা করা ফরজ বলেছেন কে আল্লাহ আমি জাহাঙ্গীরুল মুখপাত্র হিসেবে শুধু বলে দিছি তুই কে বেড়াত ব্যানার সবাই আর লই ফেল কি দিবে মুসলিমে নাসরি কবিতা লেখিল দি ইতিবি আবার ফরের কত তেসলামা ইফ ভাষায় বুঝে পারবি না হা হা বিবাহর দরকার নাই তোমার যাকে চাই তাকে তুমি পুরুষ নিয়ে থাকতে পারবে বড় করে হ না ওকে বেদর্মীয় হইলে আর যাইতো তসলিমা নাসি মুসলিম মুসলমান ন তাহলে আর রাসূলও কই দে কাফের মুশরিক আর যে ক্ষতি ন করে ইয়াত কোন বেশি ক্ষতি করে কিন্তু মুসলিম এ মুসলমান মুনাফিক হবে ইসলাম শেষ করে ফেলি ঠিক না আল্লাহ আমল করিবে তৌফিক দাও আর নানিরাই দেখি প্রায় 110 বছরের হম্ন বয়স ফতর হয়ে গিয়ে আর নানা যান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ ইবে হিন্দুস্তানত 18 বছর দস্তান বাঁধিয়েছে কালার ফলহি দিয়ে সিনিয়র মাদ্রাসা ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসা এতে জামিয়া সুবানিয়া আলিয়া মাদ্রাসা নাম হয় খালাফুল মাদ্রাসা যেতে আছে এত নানা নাডিয়ার মুহাদ্দিস ওয়াজিল মুফাসসিরও আছে তার নানিরাই দেখি আর মা তো বুড়ো এখন আছে 110 বছর অনানি ফুতর হয়ে গেছে বাজি এলে গুড়াই নিয়ে গোড় এটা গরত আচ্ছা কারো কোনো সাথ গরত গোড়া দিয়ে নি আচ্ছা অনানি তোমার আর কোনো সাথ এলে গুড়ি লাগা পড়ে দে অনাতি ন বুঝলি তোমার নানা হই দে যে মাই বলে বেশি পর্দা করিব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হলো ব্যস্ত থাকবে পর্দা গ্রামত কিছু আছে এখনো মুসল্লিও যেতে বার হইয়ে লাস্তাদি কম বুড়া বুড়ি মা বোন যদি থাকে মরদ ফুয়া দিলে শুধু লাস্তা সাইড হইয়ে দেন গোড় দিয়ে না এসে কন নি গোড় দিয়ে লাস্তা সুবহানাল্লাহ আহা আর রাসূল বলেন যে মা বোন হলে নিজের বেগানা পুরুষের খারাপ নজরত নিজেরে নিজে ইজ্জত রক্ষা করি কি বেগানা পুরুষের খারাপ নজরত নিজেরে নিজে ইজ্জত আর রাসূল কদম মুবাশশিরিন ওই মাগুলোকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমি জান্নাতে রাখবো বড় করে খানা সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सला
जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया কি হইল গজলত কি হইল বিলাস বহুল ঘর বাঁধি পেলাইও নখাই নদাই সামডা জ্বালাই ঘর বাইন্ধ পাঁচতলা বারার মানুষ মরণের দ্বার বারার মানুষ তোমার বার করা হচ্ছে না ঘরের গুণে কি করে দিব দে ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत तूने ताकत, छोड़े कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। साला दुनिया जिंदगी की राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। साला दुनिया अल्लाह मुझे तौफीक पर्दा करके ना लागे जुग जुगुन माँ बन गई बहुत इज्जत साथ गई गया भाई आगे जगुन मुरब्बी गई गो ये उन इज्जत साथ गई गई ठीक नहीं এখন বেঈমান হই গই বেঈমান শেষ বেয়াগুন শেষ করে ফেলি পর্দা নাই মা বোনের কথা কি কইও শহরে গ্রামে যুবক কদুও ফুয়াদ দেয়া নয়া আল আমারই উড়ে দেরি এসে কোন নি থ্রি ফ্যানের কথা হইতে থ্রি কোয়ার্টার হইলে আড়ুন নিছে লাইন তো থ্রি কোয়ার্টার বুঝছো না থ্রি কোয়ার্টার হইলে মানে আড়ু টু মানে ইয়ান তো বুঝছো থ্রি কোয়ার্টার মানে আড়ু টু মানে এ টু লইলে আড়ব দে লাস্তা দি এক কান লাম ফাল্লার না ফিলে মনের উড়ইব কোন বুঝল না কোন এক কান লাম ফাল্লার না ফিলে মনের উড়ইব আড়ব দে আইলাম নি তোরা সাফ আর গাতি আর লান্নান সাফ বুড়া মানুষ হলা করে দিয়ে ওটা ইবা কারো ফুয়ার ওটা হতল না হত তো করবাই না গোস্ত খাই দি পুরানা কথা তে স্মরণ করা দিয়ে দি হত তো করবাই নিয়ে কে খাই দে থাল্লান দেখি আবার বুড়াতে গোস্ত কথা কে এই লাতি হলো ফারাত আছে না বাসিটা গোবেন ফুতে বলে শাস্তি এতন তো লস করে কি দেয় না আর রাসূল হত পুরুষ এবং মহিলা জীবেরে দেখে মানুষ অতীতের খারাপ কথা কি লয় বর্তমানের খারাপের কথা কি লয় ভবিষ্যতের জানা গরিবের কথা কি লয় সারে দেইলে এ হাসলত পুরুষ এবং গিলাজুন শিদাদুল মালায়েকা কট্টর মেজাজের ফেরেশতা দি দোজখের ভাতটা লাল গরি গরি আনি জায়গায় জায়গায় কি দিব দে ইতারা ফাতল করি গোস বুঝো তাইছে না জোয়ান হলো অনাম মুরব্বী হলো রকম বোঝ জানো তো আমার মশলা না জানে কোষা নই মুতি বেলায় বই দেখ কবার বড়ি বেলা দেবে এক গুড়ি আড়ু দুনুয়ে দিয়ে আসপানো তুলে দিয়ে
ই বস আমি না আর কদুয়া তো জাল আলু থেকে দিতে তো গোস্ত টিয়ার উদি মারে দিয়ে ফালা বুনওয়ান সারে দিয়ে বুলর ফাল্লা আরে মশলা নবুজিল মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার আর রাসূল হতে রাসূল গিরেন নিচে কাপড় নেমে ই তো দজকি জারানুর উপর কাপড় উঠিতে দজকি কথা বুঝাই না পারি ফাল্লা আবার বুঝো রাসূল গিরেন নিচে কি নেমে যখন নেই সুলগিরে তো বুঝছো ইবেরি জাত সুলগিরের নিচে খাবন নাইমে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার এটা দোজকি দুনিয়া প্রকাশ্য দোজকি সাইতো মানকদি উত্তরে সাইতো কই বহুত আসে কল আছে এডো মিলাদ তো বসে আছে এন লুঙ্গি ভিন্দে দাও ভাই লাস্তা তাসুবের টাকা পড়তো না ইতের লুঙ্গি দিয়ে রে লোড পরিষ্কারই জিগি দিয়ে ঠিক না হ্যাঁ বুঝিবে তো আর রাসূল কত দোজকি সাইতো মানক দিতে রেছ হযরত ওমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ পরে দুনিয়া তুল যাইবে কই শাসন হইলে আসিল কিছুক্ষণ পরে দুনিয়া তুল যাইবে কই এই টাইমে মিশরের চুন দুয়া মানুষ আইছে এগুলো দেখেন তো সুলগিরের নিচে কি আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আইজু দুনিয়া তাই আসি তুলো কাফো সুলগিরের উদি তুলো এতর ওমর শাসন আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু নামের উদ্দি মতান্তরে 2400 কোরআন শরীফের আয়াত নাযিল হইল বিলে হতে আল্লাহর বিচারের লগে হযরত ওমরের বিচার মিলি যেতে কি বিলে হল গোশ হইতে লাগিতে এগুন ওয়াজ সবাই খাইতেলি বেশি লা সমাজ পরিবর্তন হই যাবে আল্লাহ আমল করিবে তৌফিক দাও বর্তমান বাংলাদেশের 92% মানুষ মুসলমান খবর আছে কিন্তু আর দেশে তো বহু বাজার আছে কি বাজার এত 92% মানুষ মুসলমান কিন্তু আর দেশে বহু বাজারতে একদিন মিলে যদি ডাকতি যাই দিতে বউ বলবে এখন দোয়ানো দই লই অন্য ধর্মের মানুষ হলে আরা যাইতো কি রে ইবে কারবো ওইবে বল নারবো ইবে কারবো ওইবে তল নারবো কিয়া তুই কেন বলি মরত ফুয়া হদুজুর আমি আমার থেকে তোমার ভাবি বসলে একটু বেচা বিক্রি ভালো হয় দেখুন লাইন হড়লে বেলে ইয়ে তাতুন বউ বইলে বেচা কি হয় ইসলাম আছে না গেই আর রাসূল কত ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাইগুলো জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে না হাদিস শরীফ ওবা মা বোন আল খান লইয়া কথা গুণ হই ফেলে দি অনারার এখন স্বামীয়ে যদি ঘরত পর্দা করি ও বিবিরে ও বিবি পর্দা করি চলল তুই জামাইয়ের পর্দা উল্টে ফেলবি ভাত খাইতে বললি ইয়াল্লাই তোমার জামাইয়ের পক্ষ তো না হয়ে দিদি জাহাঙ্গীর হুজুর আর পর্দা উল্টাইতে না কতক্ষণ বাদে যাই ইয়াল্লা উনি ফেলে খামাই যাবো এখনো বিরক্তি হইতে লাগবে নি বাথরুম পর্যন্ত জামাইরে বাড়ি নদে দিলে ফজিলতলা বউ আছে তো ঠিক নে বই বেলে বল কেন ভাই জামাইরে বাদ বাড়ি কেন দে কত ফোয়া বেগুন বড় হয়ে গিয়ে দেই ফোয়ার বল দেখাত দে বউয়ে খার বল দেখাত দে ফোয়ার বল দেখাত দে আন নবী কত ফসলে কোন দুজনে ফোয়ার বল দেখাত দে ফসলে কোন আচ্ছা কন নেই হঠাৎ করে তুই যদি সাইড করলো ইয়ে যদি জামাইরে কষ্ট দাও তাহলে বুঝিবে যে তুই আর জান্নাতের আশা ন করিব জান্নাতের আশা আর রাসূল একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক ঢুকে মা ফাতেমার ঘরত আব্বা রাসূল অনগতু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর আব্বা রাসূল অনগতু ও যে কেন সাইতে মারছি দান নাতিতে নাতি কটা হাসান হোসেন দুজনের সাইতে মারছি তোমার সাইতে মারছি এই হযরত আলী গড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর খড়ে গিয়ে মনা খড়ে
হড়ে গিয়ে মনে হয় আর রসুল ফাতেমার হদ্দে হজি কথা জিয়ান কই কানা ঠেলা মারি কই হড়ে গিয়ে মনে মানে কথা কই দিন কানা কি মারা হইয়ে ঠেলা মারা হইয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসি রে কই বিলেন দে হদি বেলো না মাটি দাজি 3 দিন গেছো ইবেলো না মাটি দাজি দয়াল নবীর চেহারা মোবারক আগুনের মতো লাল হয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতার রাসূলকে আমি দেখতে পাচ্ছি না চেহারা আগুনের মতো হয়ে গেল ও ফাতেমা তুমি কি বলে দিলে স্বামীর সঙ্গে তুমি কথা বলো না কয়দিন আল্লাহ না করক এই 3 দিনে যদি তুমি মারা যেতে 3 দিনত কোনো একদিন যদি তুমি তো না রাসূল তোমার জানাজা করাইতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু যদি আর জানাজার মারত কইতো ইয়া রাসূলুল্লাহ আনা মাই হলাই 3 দিন আজি মাতবুল না সালাত দে এ আমা তো গেই গইতে আই নবী কি না করাইতে বুঝাইতে পারগি না তোমার তো গোসা তাইলেও মাটি যাবে বহুত তো গোসা তাইলে হইবে ওজন মাটি যাইবই জামাই বউজান দীর্ঘস্থায়ী মাথা বুলা বন্ধ করে দিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিকর ইয়র কাছে যাইবি কি কারণে দেখো এলে দীর্ঘদিন মাথা বুলা বন্ধ করে দিলে শত্রুতা বাড়ি যায় একখান কথা খেয়াল ভরি যায় যত ইয়র মেলা দেয় ঠিক না আল্লাহ বুঝিবার আমল করিবে তৌফিক বিরক্তি না